everyone. This is Priyanka, your English teacher, and welcome to Blackboard. আজকে জেনারেলি স্পোকেন ইংলিশের একটা ইন্ট্রোডাকশন ক্লাস তোমাদের জন্য আনার চেষ্টা করলাম। আমি বুঝতে পেরেছি তোমরা প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করছিলে টেলিগ্রামে এবং ক্লাসে অ্যাপে যে কবে থেকে ইংলিশের স্পোকেন ইংলিশের ক্লাস শুরু হচ্ছে। তো দেখো অনেক কিছু মধ্যে একটা ব্যস্ততার মধ্যে আছি, এখনও ছিলাম বললে ভুল হবে। তো সেই জন্য আমি হয়তো তোমাদের জন্য এই রেকর্ডেড ক্লাসটা দিচ্ছি, লাইভ ক্লাস করতে পারছি না। তো তোমরা একটু প্লিজ আমার সাথে আজকের ক্লাসটা ইন্ট্রোডাকশন ক্লাসটা একটু শুনে নাও, বিকজ এখানে কিছু বোঝার নেই, কিছু জিনিস তোমাদের বলার আছে স্পোকেন ইংলিশের ব্যাপারে। এটা খুব মানে আমরা খুব হেভি একটা মানে ওয়েট নিয়ে চলি। যদি আমাদের বলা হয় যে কিছু বলো ইংলিশে, তখন আমাদের আকাশ পাতাল অনেক কিছু ভাবতে হয়, তাই না? তো সেই জিনিসটা কিভাবে কাটাবে বা কিভাবে আমরা কোথা থেকে শুরু করব, তার জন্য হচ্ছে আজকের ক্লাসটা। শুধুমাত্র ইন্ট্রোডাকশন ক্লাস। তোমরা খুব বেশি টেনসড হয়ে পড়ো না, যে খুব বেশি টেনশন নিতে হবে এমন কোনো ব্যাপার নয়। একটা ইজি আমরা একটা কনভারসেশন ধরো তোমার সাথে করছি, তোমাদের সাথে লাইভে, সেইভাবেই তোমরা এই ক্লাসটা দেখো। আর যেটা বলার সেটা হচ্ছে, দেখো যারা মনে করা হয় এটা আমাদের প্রথমত হচ্ছে আমাদের মধ্যে আনতে হবে হচ্ছে কনফিডেন্স, ঠিক আছে? কারণ অনেক সময় মনে করা হয় যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড অনেকের ধারণা, অনেক বেশিরভাগ স্টুডেন্টদের এটা ধারণা থাকে যে আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, হ্যাঁ, আমরা যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, তো তার জন্য কি হয়ে থাকে, তার জন্য আমরা কথা বলতে পারি না। তো দেখো এটা খুব মানে যদি তুমি যুক্তিসঙ্গত এই কথাটা আমি একদমই বলবো না। তুমি যদি নিজেও ভেবে থাকো তাহলে এই ভাবনাটা আমাদের কি করতে হবে, প্রথমে দূর করতে হবে। কারণ স্পোকেন ইংলিশের জন্য যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। যদি তোমার মধ্যে কনফিডেন্স থাকে, শুধু যদি আমি বলবো না, কনফিডেন্স আগে তোমাকে বিল্ড করতে হবে, ঠিক আছে? কেন বলতে চাইছি, তোমার মনে হচ্ছে যে আমি পারবো না, তো এই পারবো না জিনিসটাকে আগে তোমাকে কি করতে হবে, আগে দূরে সরিয়ে রাখতে হবে। সবসময় মনে করতে হবে হ্যাঁ আমি পারবো, এমন কিছু হাতিঘোড়া ব্যাপার নয়। তো যেটা আমি তোমাদের বলেছিলাম যে শুধুমাত্র WBCS প্রিপারেশনের দিক থেকে দেখলে নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা যে কোনো তুমি অফিসে চাকরির জন্য যাও, সেখানে তোমাকে ইন্টারভিউ ফেস করতে হবে। অ্যান্ড সেখানে তোমাকে এরকম হতেই পারে, তুমি WBCS এক্সামিনেশনেরই একটা এক্সাম্পল নিয়ে নাও, যে সেখানে এরকমও হতে পারে যে তোমাকে তোমার মাতৃভাষায় কোয়েশ্চেন নাও করতে পারে, তাই না? তখন তুমি কি করবে, কথা বলবে না? অবশ্যই বলতে হবে। এবং সেখানে তোমাকে কিন্তু সেই ভীতিটা দেখালে চলবে না যে হ্যাঁ এইটা আমার মাইনাস পয়েন্ট, সেই জিনিসটা আমি কিন্তু দেখাবো না, ঠিক আছে? এবার দ্বিতীয় হচ্ছে আমাদের মনে প্রশ্ন আসে যে এই যে কনফিডেন্স, এগুলো সবই কনফিডেন্সের সাথেই কিন্তু রিলেটেড, রাইট? তো দ্বিতীয়বার এরকম পয়েন্ট আমাদের মনে আসে যে যার সাথে কথা বলছি সে হয়তো আমাকে ইনফেরিয়র ভাবছে। তো সে কি ভাবছে সেটা আমাদের ভেবে লাভ নেই, সেটা আমাদের লুকআউট নয়। আমরা কি ভাবছি আমাদের ব্যাপারে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সবসময় মনে রাখতে হবে যে হ্যাঁ আমি পারি, এটা আমাকে সবসময় মাথায় রেখে চলতে হবে। তো এবার শুরু কি করে করব, দেখো যে কোনো তুমি ইন্টারভিউতে যাও, সেখানে হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো তুমি যখন কারোর সাথে কথা বলছো তোমার একটা মৃদু হাসি থাকা উচিত, ঠিক আছে? এবং যখন তুমি কারোর সাথে কথা বলছো আই কন্ট্যাক্ট যেন তোমার থাকে, এবং সেই হিসাবে তুমি যখন কথা বলছো, ইভেন আমার মধ্যেও দেখো আমি যখন তোমাদের সাথে কথা বলছি আমার কিন্তু এটা মানে বলতেই পারো এটা আমার হ্যাবিট, মানে কথা যখন এক্সপ্রেস করবে তখন তোমার হাত বা কোনো কিছু নড়বে, এটা হচ্ছে তোমার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, রাইট? তো এটা হবে, তো এটা হওয়া মানেই হচ্ছে তুমি মনের ভাবটা তুমি কমপ্লিটলি কারোর কাছে তুমি সেন্ড করতে পারছো। তো সেই জিনিসগুলো আমাদের দরকার। আমরা স্টিভ হয়ে থাকবো না, যাতে মনে হচ্ছে আমি খুব টেনশানে আছি তার জন্য আমি স্টিভ হয়ে থাকলাম, রাইট? তো সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে, আস্তে আস্তে এই জিনিসগুলো ছাড়াতে হবে। তাহলে কি হবে না, কনফিডেন্স লেভেল যখনই গ্রো হবে এই জিনিসগুলো অটোমেটিক্যালি তোমার মধ্যে বিল্ড আপ হতে শুরু করবে, ঠিক আছে? আর দু নম্বর ধারণা আমাদের থাকে, এক নম্বর কনফিডেন্স নিয়ে কিন্তু আমি আলোচনা করে নিলাম,
ঠিক আছে। 2 নম্বর ধারণা থাকে যে আমাকে প্রচুর ভালো ভোক্যাবুলারি, আমার ওয়ার্ড ট্যাঙ্ক প্রচুর ভালো হতে হবে, এরকম একটা ধারণা থেকে থাকে সবার মধ্যে যে আমি তো খুব বেশি ওয়ার্ড জানি না, তো আমি কিভাবে কথা বলবো। তো নর্মাল তুমি যদি কোনো ইন্টারভিউ দেখো বা তুমি ধরো মানে তোমরা মুভি দেখতে ভালোবাসো, তোমরা যে কোনো রকমের কি বলবো নিউজ চ্যানেল তোমরা দেখো, সেখানে অনেক অতিথিরা আসেন, কথা বলেন, রাইট? তো সেই কথা বলা যদি ধরনগুলো তুমি দেখো, সেখানে খুব একটা যে তোমার মানে প্রচুর ওয়ার্ড সে ইউজ করছে এরকম কিন্তু নয়, ঠিক আছে। সেখানে নর্মাল কিছু সেন্টেন্স এত ফ্লুয়েন্টলি বলার, যে ফ্লুয়েন্সি, এই ফ্লুয়েন্ট বলার যে ধরন, সেটা তোমার মধ্যে ফ্লুয়েন্সিটা আসবে কি করে? কনফিডেন্স, প্রত্যেকটা কনফিডেন্সের সাথেই কিন্তু রিলেটেড, ঠিক আছে। তো সেটাই বলার যে খুব আমাকে ভোকাবুলারি স্ট্রং করতে হবে স্পোকেন ইংলিশ, আমাকে ইংলিশে কথা বলতে হলে, একদমই নয়। এই ধারণা একদমই রেখো না। কারণ তুমি যখন কোনো সিনেমা দেখো, আমরা অনেক ইংলিশ মুভি দেখি, তো যখন মুভি দেখি বা বই পড়ি তখন কিন্তু এমন নয় যে আমরা কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সই বুঝতে পারছি না, এমন তো নয়, আমরা বুঝতে পারছি। শুধু আমরা কি করতে পারি না, আমরা যেটা ভাবছি সেটা আমরা এক্সপ্রেস করতে পারি না। সো এই এক্সপ্রেস আমি কিভাবে করব, তার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা কিভাবে শুরু করব, তো সেই জিনিসপত্রগুলো আমি তোমাদের একটু জানানোর চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে আমাকে বেসিক গ্রামার একদম ঠিকঠাক রাখতে হবে, যেটা আমি তোমাদের অ্যাপে শুরু করেছি অলরেডি। বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি তোমাদের গ্রামার শেখাই। তো সেখানে তোমাকে বেসিক নলেজ গ্রামারের রাখতেই হবে। কেন বলছি? কারণ সেখানে তুমি যখনই কোনো একটা সেন্টেন্স বলছো বা লিখছো, প্রত্যেকের সাথেই কিন্তু রিলেটেড হচ্ছে ভার্ব অ্যান্ড টেন্স। তো আমাকে এই দুটো জিনিস ঠিকঠাক জানতে হবে, ঠিক আছে। মানে কোন পার্সনের সাথে কোন ভার্ব আমি ইউজ করছি, ঠিক আছে। আমাকে সিনট্যাক্স জানতে হবে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট? তো সেটা আমাকে জানতে হবে। অলরেডি আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে একটা ভিডিও, একটা ডেমো ভিডিও আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি ইউটিউব চ্যানেলে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো সেই জিনিসগুলো যদি আমার ক্লিয়ার থাকে না, তাহলে কিন্তু খুব একটা ডিফিকাল্ট হবে না, আমি কথা বলতে পারবো না ইংলিশে, এই জিনিসটা তোমার মনে আসবেই না। তাহলে প্রথম জিনিস হচ্ছে আমরা একটু টেন্স নিয়ে আমরা একটু আলোচনা করে নেব, কারণ টেন্সটা খুব ইম্পর্টেন্ট। টেন্স যদি তোমার ঠিকঠাক থাকে, ভার্ব সম্পর্কে তোমার যদি আইডিয়া ক্লিয়ার থাকে, তুমি অবশ্যই তুমি ইংলিশে কথা বলতে পারবে, ঠিক আছে। এটা হলো আমার একটা স্ট্রাকচার। এবং নাম্বার 2, এর পরের স্টেপ আসে, এটা কিন্তু সবই আমার স্টেপ বাই স্টেপ চলছে, স্টেপ বাই স্টেপ চলছে, ঠিক আছে। তো এর পরে আমাকে কিসের ওপর নজর দিতে হবে? এর পরে হচ্ছে আমাকে নজর দিতে হবে কিছু ফ্রেজ, কিছু ফ্রেজেস আছে, সেই ফ্রেজেসগুলো যদি আমরা একটু শিখে নিই, তাহলে আমাদের ডেইলি লাইফের কথাবার্তায় এগুলো আমি ইউজ করার চেষ্টা করব। তাহলে কি হবে? প্র্যাকটিস হবে। তো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিস যদি আমি করতে পারি, তাহলেই কিন্তু আমার এই জিনিসগুলো ক্লিয়ার হবে। এবার আসি কি কি করব না। করব তো এত কিছু আমরা দেখে নিলাম, এগুলো করব, ঠিক আছে, অনেক কিছু। এরপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবে। কিছু আমি ফ্রেজাল ভার্ব শিখব, কিছু ফ্রেজেস শিখছি, কিছু ক্লজ আমি আস্তে আস্তে অ্যাড করব, ঠিক আছে। এগুলো পরের স্টেপ, অ্যাডভান্স স্টেপে। বাট প্রথমে আমাকে কি করতে হবে? একটু আমার গ্রামারটা একদম বেসিক নলেজটুকু আমার ক্লিয়ার রাখতে হবে। অ্যান্ড আমি কি করব? ছোট ছোট কিছু ভার্ব নিয়ে নেব, ভার্ব, ঠিক আছে, যেটা তোমরা এখন জানো। আমি জানি যে তোমাদের বলে দিয়েছি যে ভার্ব কেন নামকরণ করা হয়েছে, ঠিক আছে। শুধু একটা ওয়ার্ড দেখে তাকে ভার্ব, এটা প্রোনাউন, এটা প্রিপোজিশন, এইভাবে আমরা বলি না। যাই হোক, সেটা তার সেন্টেন্সে ইউজের মাধ্যমে আমরা তাদের নাম দিয়ে থাকি। তো যাই হোক, তোমরা কিছু ভার্ব নিয়ে নেবে, একদম ছোটোবেলায় তোমরা যেটাকে জানো যে যেটা দিয়ে আমরা কাজ করা বোঝাই, ওকে। তো সে কিছু ভার্ব আমরা নিয়ে নেব। অ্যান্ড কিছু ভার্ব নিয়ে আমরা টেন্সের প্রথমে একদম গভীরে চলে গেলাম না, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, আমার মাথায় কিছু ঢুকছে না, এরকম অনেকের ধারণা থাকতে পারে, আমি ছেড়ে দিলাম।
আমি কি নেব সিম্পল প্রেজেন্ট টেন্স কি নিলাম ভার্ব নিলাম অ্যান্ড তার সাথে টেন্সে আমি কি নিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স আমি নিলাম এবং আমি কি করলাম আস্তে আস্তে একটা করে সেন্টেন্স সাজাতেই শুরু করলাম ঠিক আছে আমি আস্তে আস্তে একটা করে সেন্টেন্স বানানো শুরু করলাম এটা হচ্ছে তোমাদের প্রথম হোমওয়ার্ক থাকবে কি করব আমি একটা একটা করে ভার্ব নিয়ে নেব ঠিক আছে প্লে রাইট সিং যা কিছু যা দেখছো প্রত্যেকটা একটা করে ভার্ব নেব অ্যান্ড সিম্পল টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি 10টা করে বা 12টা করে আমি কি করব সেন্টেন্স নিজে থেকে বানাবার চেষ্টা করব লিখে নয় মুখে বলার চেষ্টা করব অ্যান্ড সবথেকে ভালো কারোর সাথে যদি কমিউনিকেশন করতে পারো ভীষণ ভালো কেউ যদি বাড়িতে কেউ ছোট থাকে বা তোমার বন্ধু বান্ধব থাকে যে তোমাকে খিল্লি করবে না রাইট যে তোমার মজা করবে না সেরকম কোনো পার্সন তুমি নেবে কারণ সেটাতে তুমি ডিমোটিভেট হয়ে যাবে ঠিক আছে তো কোনো ব্যাপার নয় তো যদি কেউ না থাকে ইগনোর করো তুমি সামনে একটা মিরর রাখো মিররের সাথে মানে নিজের সাথে কথা বলাটা খুব ভালো প্লাস পয়েন্ট তো নিজের মিররের সাথে তোমরা কথা বলে এটা প্র্যাকটিস করবে ফার্স্ট স্টেপ এটাতে তোমার কি হবে এটাতে তোমার জড়তা কমবে এই যে জড়তা কেন জড়তা আসে না আমরা প্রথমেই ভুলটা কি করি যেহেতু আমরা বাঙালি তো না তো প্রথমে আমরা কি করি না বাংলায় আমরা হচ্ছে সেন্টেন্সটা আগে ভাবি বাংলায় আমরা সেন্টেন্সটা ভেবে নিই তারপর সেটাকে কি করতে যাই না ট্রান্সলেট করতে যাই ট্রান্সলেট করতে যাই এটাই করি তো যাদের যাদের জড়তা আসে তারা শুধু বলো আমরা এটাই করি রাইট আজ থেকে আমরা কিন্তু বাংলা থেকে একদম ইংলিশে ট্রান্সলেট করব না আমাদের এটাতে সময় বেশি যাবে বুঝতে পেরেছো কি বললাম ট্রান্সলেশনের কাজ নয় আমার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে মাথায় তারপরে বলবো না ডিরেক্ট আমরা ইংলিশে ভাববো আমি ফর্মেশন তোমাদের বলে দিলাম কিছু ভার্ব নেব অ্যান্ড সেটা প্রথমে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে বলার চেষ্টা করব ঠিক আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে বলার চেষ্টা করব যেখানে কি আমি জানি সাবজেক্ট থাকে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে অবজেক্ট থাকে উই নো দ্যাট তাই তো ফার্স্ট ফর্ম আমার ভার্বে ইউজ করতে হচ্ছে তাই আমি কি দিলাম কিছু ভার্ব নিলাম অ্যান্ড সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি সেটা ইউজ করতে শুরু করব ঠিক আছে তাহলে আমি কিন্তু ভাববো না যে আমি বাংলায় এটা বলছি ঠিক আছে আমি স্কুলে যাই তারপর আমি ইংলিশে করছি না একেবারে আমি ইংলিশে বলার চেষ্টা করব ঠিক আছে একটু টাইম লাগবে এর পরের দিন দেখবে কিন্তু মুখে বলতে হবে সব সময় বলছি প্র্যাকটিস কিন্তু মুখে বলা মিরর নাও বা ভাই বোন ছোট যারা আছে বা বন্ধু আছে তাকে নাও তার সামনে বলার চেষ্টা করো ওকে তো বলার প্র্যাকটিস আমার ম্যান্ডেটারি অ্যান্ড আমি ট্রান্সলেট করব না আমি একেবারে যতটুকু পারছি সেটাই ভুল হোক না ভুল হলে তারপর তো আমরা শিখবো একেবারে ঠিক বলতে হবে তার কোনো মানে নেই যে হ্যাঁ বাবা এটা ভার্ব হবে আগে ভাবলাম তারপর হচ্ছে আমরা এরপরে হচ্ছে এই অবজেক্টটা বসবে এত কিছু ভাবার কোনো দরকার নেই একেবারে বলবো দেখি না কতটা ঠিক বলতে পারলাম ঠিক আছে এটা হচ্ছে আমার প্রথম স্টেপ হবে একেবারে যদি আমরা ভাবি এই এক সপ্তাহের মধ্যে আমি একদম ফ্লুয়েন্ট ইংলিশ বলতে শুরু করব একদম নয় ফ্লুয়েন্সি এসে যাবে প্রচুর এই জিনিসটা ভাবা কিন্তু একদম ভুলজনক ব্যাপার এটা আমরা ভাববোই না তো প্রথমে প্র্যাকটিস আশা করি আমি তোমাদের যে হোমওয়ার্কটা দিলাম সেটা তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস অবশ্যই করো দেন আমরা কি করব কিছু কিছু ফ্রেজেস আমি তোমাকে দিয়ে দেবো যেগুলো হচ্ছে তোমরা ক্যাজুয়ালি কোনো বন্ধুর সাথে আমরা গল্প করছি ঠিক আছে তো সেরকম আমি তার সাথে ইউজ করে ফেললাম দেখবে তুমি পারছো কি না বুঝতে পেরেছো আমি একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে বললাম তোমরাও সেটা নিজেদের মতো অন্য কোনো সেন্টেন্স তোমরা বলা বাড়িতে প্র্যাকটিস করতে পারো ওকে তো সেটা আমাদের সেকেন্ড স্টেপ হবে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবো ঠিক আছে তো এটা হলো দেখো খুব ইজি প্রসিজিয়ারে আমরা শিখবো খুব বেশি তাড়াহুড়ো নেই আমাদের হাতে প্রচুর সময় আছে তো সেই হিসাবে কিন্তু আমরা আস্তে আস্তে চলবো তো এটা আমার ফার্স্ট কিন্তু স্টেপ হবে আশা করছি তোমরা ফার্স্ট স্টেপটা দেখে নিলে
কি প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড সেই হিসাবে তোমরা যদি প্র্যাকটিস করো, আমি বলছি তোমাকে, তোমরা ইমপ্রুভমেন্ট হাতে নাতে তোমরা পাবে। ঠিক আছে, যদি এই স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তাহলে দেখো আমি সেন্টেন্সে জানি প্রথমে আই দেখবে সবার আগে মুখে আসে, রাইট? তো সেরকম তুমি প্রথমে আই দিয়ে, মানে আমি দিয়ে, আই দিয়ে প্রথমে 10টা সেন্টেন্স করো সেই ভার্ব অ্যান্ড সিম্পল প্রেজেন্ট টেন্সে। তারপর তুমি ইউ নাও, সেকেন্ড পারসন নাও, তারপর তুমি থার্ড পারসন নাও, তার সাথে ভার্বের জানি আমরা এস অথবা ইএস অ্যাড হয়, সেইভাবে আমি করার চেষ্টা করব। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি কি করব, প্র্যাকটিস করব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো খুব একটা ডিফিকাল্ট কিন্তু নয়, যদি আমরা একটু খাটি আমরা মোটামুটি কিন্তু অ্যাটলিস্ট কথা বলতে পারবো, যেটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কনফিডেন্স লেভেলটা কিন্তু আমাকে রাখতে হবে, রাইট? আমি পারি এই জিনিসটা আমাকে জানতে হবে, অপর পক্ষ কি ভাবছে আমি পারি না বা আমার সম্পর্কে কি ধারণা রাখছে এগুলো আমার লুকআউট নয়, আমি পারি। ঠিক আছে, তো আশা করি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস, তোমরা এটা প্র্যাকটিস করো। এর পরের স্টেপ আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব, বাট এই কিছু ভার্ব নিয়ে তোমরা যদি 10টা 12টা সেন্টেন্স দিনে বলতে পারো, আমি বলবো যে আস্তে আস্তে তোমাদের কি হবে, তুমি ফ্লুয়েন্ট হবে। তো সেই জিনিসটা করার জন্য কিন্তু আমাকে বলতে হবে। অ্যান্ড অবভিয়াসলি এর সাইডে তোমরা অবশ্যই নিউজ পেপার পড়ো বা নিউজ চ্যানেল দেখো ইংলিশে, ঠিক আছে, বা মুভি দেখো, এগুলো খুব হেল্পফুল। যখনই দেখছো এগুলো মানে বুঝতে পেরে যাচ্ছ না, তাহলে আমরা অলরেডি একটা স্টেপ এগিয়ে, কারণ আমরা মানে বুঝতে পারছি। বলতে পারছি না কারণ আমাদের জড়তার জন্য। এই জড়তাটা কিভাবে কাটবে, যখনই আমার এই লজ্জাবোধটা শরীর থেকে বেরোবে যে এই বাবা আমি পারি না, লোকজন কি বলবে, এই জিনিসটা যখনই ভাবতে সাইডে রেখে দেবে ভাবনাটাকে, এবং কনফিডেন্স থাকবে নিজের ওপর যে হ্যাঁ আমি পারবো, তাহলে আশা করি এই ডিফিকাল্টিসগুলো আমরা পেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো বেশি আমি লেন্দি করলাম না আজকে, যেহেতু শুধুমাত্র ইন্ট্রোডাকশন ক্লাস, কিভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো সেটা বলার জন্য। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। এরপরের অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগলো তোমাদের ছোট্ট ইন্ট্রোডাকশন ক্লাসটা। আমরা এইভাবে এগোবো, আমাদের মেথড এটাই হবে। দেন আমি নেক্সট ক্লাস আমি আবার ইউটিউবে তোমাদের জন্য আপলোড করে দেবো, এবং আশা করব সেটা যদি লাইভ করতে পারি অবশ্যই করব। ওকে, চলো, হ্যাভ আ গুড ডে।